একাকিত্বের শুরু লেবু আহমেদের বয়স ৫৬ ছুঁয়েছে। একটা সময় ছিল যখন তার দিনগুলো কর্মব্যস্ততায় কাটত, পরিবারের জন্য রুজি রোজগার করতেন। ঢাকার ব্যস্ত শহরে তিনি ছিলেন এক পরিচিত মুখ, নিজের কাজ আর পরিশ্রমের জন্য। কিন্তু এখন সেই দিনগুলো কেবল স্মৃতি। তার ৩ সন্তানের মধ্যে বড় ২ ছেলে এখন স্বাবলম্বী, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ছোট মেয়েটি এখনো বেশ ছোট, তার দেখভালের দায়িত্বও এখন আর লেবুর কাঁধে নেই। লেবু আহমেদ এখন একজন বয়স্ক বেকার, ঠিক যেন অল্প বয়সে বিধবা হওয়া কোনো মেয়ের মতো, যার জীবনে হঠাৎ করেই সব শূন্য হয়ে যায়। অধ্যায় ২। ছেলেদের ব্যস্ত জীবন। লেবু আহমেদের ২ ছেলে, রাশেদ আর বাশেদ, দুজনেই প্রতিষ্ঠিত। রাশেদ একটি বেসরকারি কোম্পানিতে আইটি অফিসার পদে চাকরি করে, আর বাশেদ একজন ফ্রিল্যান্সার। তাদের জীবন এখন অফিস আর বাসার কাজের টেবিলের গণ্ডিতে বাঁধা। সকালে ঘুম থেকে উঠে দ্রুত তৈরি হয়ে অফিসে ছোটা, সারাদিন কাজের চাপ সামলানো, আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা, এটাই বড় ছেলে রাশেদের নিত্যদিনের রুটিন। ছোট ছেলে বাশেদের কাজ তো কাজের টেবিলে বসেই, আর অবসরে সে ছোট বোন দুষ্টমনির সাথে খুনসুটি করে। বাবার প্রতি তাদের ভালোবাসা থাকলেও সময় বের করাটা যেন এক অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। অধ্যায় ৩। ছোট্ট মেয়ের পৃথিবী। লেবু আহমেদের ছোট মেয়েটির নাম দুষ্টমনি। সে সবেমাত্র স্কুলে যেতে শুরু করেছে। দুষ্টমনির পৃথিবীটা এখন রঙে আর হাসিতে ভরা। স্কুলে নতুন নতুন বন্ধুদের সাথে খেলাধুলা করা, শিক্ষকের পড়ানো মনোযোগ দিয়ে শোনা, আর বাড়ি ফিরে মায়ের কাছে বায়না ধরা, এই নিয়েই তার দিন কাটে। দাদুর সাথে খেলা করার সময় তার থাকে না, আর দাদুও তার ছোটবেলার দস্যিপনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন। অধ্যায় ৪। স্মৃতির আয়নায়। লেবু আহমেদ। লেবু আহমেদ প্রায় তার অতীতের কথা ভাবেন। যখন তিনি যুবক ছিলেন, তখন কত স্বপ্ন দেখতেন। কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন, ছেলেমেয়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। সেই দিনগুলোতে তিনি ছিলেন পরিবারের চালিকা শক্তি। আজ যখন তিনি পিছন ফিরে তাকান, তখন তার মনে হয় যেন তার জীবনটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, যেখানে শুরু আর শেষ একাকার হয়ে গেছে। ঢাকার অলিগলিতে তার ফেলে আসা দিনগুলো যেন তাকে হাতছানি দেয়। অধ্যায় ৫। বেকারত্বের বোঝা। বয়সের সাথে সাথে লেবু আহমেদের কর্মক্ষমতা কমে এসেছে। এখন আর কোনো কাজ করার শক্তি বা মানসিকতা কোনোটাই তার নেই। অবসর জীবন মানেই যে আরাম আর শান্তি, এই ধারণা তার জন্য প্রযোজ্য নয়। বরং এই অবসর তাকে আরও বেশি একা করে তুলেছে। বেকারত্বের বোঝা তার কাঁধে চেপে বসেছে, যা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে তিনি এখন আর পরিবারের জন্য কোনো কাজে আসেন না। অধ্যায় ৬। সময়ের বেড়াজাল। লেবু আহমেদ প্রায় বলেন, এখন আর কার সময় আছে যে তাকে সময় দিবে? এই কথাটি তার জীবনের এক নির্মম সত্য। সময়ের নিষ্ঠুর বেড়াজালে যেন তার জীবনটা আটকে পড়েছে। ঢাকার এই দ্রুতগতির শহরে সবাই নিজের নিজের জগতে ব্যস্ত, নিজেদের সময় নিয়ে লড়াই করছে। লেবু আহমেদের জন্য ১ মিনিট সময়ও যেন কেউ বের করতে পারে না। তার একাকিত্ব আরও গভীর হয় যখন তিনি দেখেন তার চারপাশের সবাই ছুটে চলছে। অধ্যায় ৭। অকর্মা জীবনের গ্লানি। নিজেকে বড় অকর্মা বলতে লেবু আহমেদের কষ্ট হয়। একসময় যে মানুষটি ছিল পরিবারের অবলম্বন, আজ সেই মানুষটি নিজের কাছে বোঝা মনে হয়। দিনের পর দিন একই রুটিন, কোনো কাজ নেই, কথা বলার মতো কেউ নেই, এই জীবন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। সমাজের চোখেও যেন তার মূল্য কমে গেছে। অধ্যায় ৮। স্ত্রীর নীরব সমর্থন। লেবু আহমেদের স্ত্রী, লুনা আহমেদ, তার পাশে সবসময় থাকেন। লুনা আহমেদের নীরব সমর্থনই লেবু আহমেদের একমাত্র সান্ত্বনা। যদিও তিনিও ব্যস্ত থাকেন সংসারের ছোটখাটো কাজ নিয়ে, তবুও স্বামীর মনের অবস্থা তিনি বুঝতে পারেন। চেষ্টা করেন লেবুকে হাসিখুশি রাখতে, কিন্তু তিনিও জানেন যে লেবু আহমেদের মনের শূন্যতা পূরণ করা সহজ নয়। অধ্যায় ৯। হারিয়ে যাওয়া যোগাযোগ। পরিবারের সদস্যদের সাথে লেবু আহমেদের যোগাযোগ দিন দিন কমে আসছে। খাবার টেবিলেও দেখা হয় না সবার। ছেলেরা হয়তো মাঝে মধ্যে খোঁজখবর নেয়, কিন্তু সেটুকু কেবল কর্তব্য পালনের জন্য। গভীর কোনো আলাপচারিতা হয় না, মনের কথা বলা হয় না। দুষ্টমনিও তার ছোট জগৎ নিয়েই খুশি।
লেবু আহমেদ যেন এখন পরিবারের একজন অনুল্লেখ্য সদস্য, যার উপস্থিতি বা অনুপস্থিতি তেমন কোনো প্রভাব ফেলে না। অধ্যায় 10। ভবিষ্যতের দিকে চেয়ে লেবু আহমেদ জানেন না তার ভবিষ্যৎ কেমন হবে। এই একাকিত্ব, এই শূন্যতা কবে শেষ হবে, তাও তিনি জানেন না। তবে তিনি এখনও আশাবাদী। হয়তো কোনো একদিন তার সন্তানেরা বুঝতে পারবে তাদের বাবার একাকিত্ব, হয়তো দুষ্টমনি বড় হয়ে তার দাদুর গল্প শুনবে। লেবু আহমেদ নীরবে সেই দিনের প্রতীক্ষায় থাকেন, যখন সময়ের বেড়াজাল ছিঁড়ে আবার তিনি জীবনের মূল স্রোতে ফিরতে পারবেন।